দেশের অন্যান্য স্থানের মতো মিশিগানে অব্যাহত আছে বাংলাদেশের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ। এসব কর্মসূচিতে যোগ দিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দল ও ভিন্ন মতের মানুষ। তবে সিটির ওয়ারেন সিভিক সেন্টারের সামনে অনুষ্ঠিত সভায় দলীয় স্লোগানকে কেন্দ্র করে হট্টগোল হয়েছে আওয়ামী লীগ ও বিএনপি পন্থীদের মধ্যে। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। কোটা বিরোধী ছাত্র আন্দোলনে হত্যাযজ্ঞ বন্ধ এবং হামলার বিচারের দাবিতে ওয়ারেন সিটির সিভিক সেন্টারের সামনে মিশিগান বাংলাদেশ স্টুডেন্টস ও কমিউনিটি ব্যানারে কয়েকজন তরুণ প্রতিবাদ সভার ডাক দেন। এতে ব্যানার, প্ল্যাকার্ড, ফেস্টুন ও বাংলাদেশি পতাকা নিয়ে নানা বয়সী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। কোরআন তেলাওয়াত ও বাংলাদেশি জাতীয় সঙ্গীতের মাধ্যমে প্রতিবাদ সভা শুরু করা হয়। প্রতিবাদ সভায় একদল যুবক আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে কুরুচিপূর্ণ স্লোগান দেন। দলীয় ও কুরুচিপূর্ণ স্লোগান থেকে বিরত থাকার জন্য প্রতিবাদ সভার আয়োজকরা মাইকে আহ্বান জানান। এ সময় কয়েকজন তাদের ডাকে সাড়া না দিয়ে হট্টগোল সৃষ্টির চেষ্টা চালায়। এক পর্যায়ে সভার আয়োজকরা ব্যানার খুলে নিয়ে শান্তিপূর্ণ র্যালি করে দূরে সরে যান। পরবর্তীতে একদল যুবক সভার স্থান দখল করে আওয়ামী লীগের বিরুদ্ধে উত্তেজনাকর স্লোগান দেন। এ সময় এক যুবককে আওয়ামী লীগের দালাল আখ্যা দিয়ে ধাওয়া দেন তারা। পরে উপস্থিত কয়েকজনের হস্তক্ষেপে উভয় পক্ষ ছাত্র আন্দোলনে নিহতদের মাগফিরাত কামনায় দোয়ার মাধ্যমে প্রতিবাদ সভা সমাপ্ত ঘোষণা করেন। এই ব্যাপারে আয়োজকরা TVN24 নিউজ নেটওয়ার্ককে বলেছেন, আমাদের কর্মসূচি হল মেধার মূল্যায়ন সহ ছাত্র হত্যা নির্যাতন বন্ধের দাবিতে বেশ কয়েকজন দলীয় রাজনৈতিক সুযোগ নেওয়ার চেষ্টা করলে আমরা এর প্রতিবাদ জানাই। এ সময় তারা ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ সভায় গণ্ডগোলের সৃষ্টি করেন। সমাবেশে উপস্থিত মিশিগান বিএনপি সভাপতি দেওয়ান আকমল চৌধুরী ও ২০ দলীয় জোটের নেতারা TVN24 নিউজ নেটওয়ার্ককে বলেন, বাংলাদেশে যে আন্দোলন চলছে এটি আওয়ামী লীগের বিরুদ্ধে গোটা জাতির আন্দোলন। এটি এখন রাজনৈতিক ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এই আন্দোলনকে এখন অরাজনৈতিকভাবে দেখার কোনো সুযোগ নেই। এজন্যই আমরা প্রতিবাদ করেছি। আপনি ভালো করে জানেন, জাতীয়ভাবে বাংলাদেশের 18 কোটি মানুষ এই আন্দোলনের পিছনে কাজ করছে। দল মত নির্বিশেষে সবাই সরকারের বিরুদ্ধে দাঁড়িয়েছে। আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য শেখ হাসিনা যেভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এটা প্রতিরোধ করার জন্য দেশের সকল ছাত্র জনতা আজকে এক প্ল্যাটফর্মে। সরকার এই ছাত্র সমাজের উপরে ক্র্যাকডাউন করছে এবং সরকারের এগেনস্টে বলতে গেলে সরকার প্রধানের নাম অটোমেটিক্যালি আসে খুনি হাসিনা। এদিকে আদালতে কোটা রায়কে মেনে না নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রতিবাদ সভায় অংশগ্রহণকারীরা। তারা ছাত্র হত্যা বন্ধ এবং তাদের উপর নির্যাতনের বিচারের দাবি জানান। স্টুডেন্টরা ন্যায় বিচার পায়, এটার জন্য আসছি। আর এতগুলা বাচ্চারা মারা গেছে, এটার বিচার চাই, আমরা এটার জন্য আসছি। যেভাবে রক্তক্ষরণ হচ্ছে এগুলো দেখে আমরা এত দূরে আছি, আমাদের কিন্তু রক্তক্ষরণ ওদের সাথে সমানভাবে হচ্ছে। ইহসান জুয়েল, TVN24।